সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা অনলাইনের 39তম ক্লাস করব। 39তম ক্লাসে আমরা 7C এর সাথে 6 নম্বর অঙ্কটা করব। তোমরা একটু খেয়াল করো। 7-এর 6 নম্বর অঙ্কটা আমরা করব, তোমরা একটু খেয়াল করো। আগে দিকে আমরা 7-এর 4 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। 4-এর পরে আমরা 7-এর 6 করব। 7-এর 4 দেখো, 7-এর 4 প্রশ্নটা কি বলছে আমরা একটু খেয়াল করি। এটা বলে যে দেখাও যে sin থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 9 থিটা প্লাস sin 13 থিটা divided by cos theta plus cos 5 theta plus cos 9 theta plus cos 13 theta equal to আমাদের প্রমাণ করতে হবে যে tan 7 theta। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি জাস্ট এটা এখানে লিখে রাখলাম, প্রমাণ করার সুবিধার্থে এটা এখানে লিখে রাখলাম। তাহলে দেখো, আমরা একটু চিন্তা ভাবনা করলে অঙ্কটা সহজে পারবো। এটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড। দেখো, উপর থেকে আমরা এখানে 4টা জিনিস আছে, sin থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 9 থিটা প্লাস sin 13 থিটা। আমরা সুবিধার জন্য sin 13 থিটার সাথে যেটা রাখবো এটা হচ্ছে sin থিটা প্লাস sin 9 থিটার সাথে আমি যেটা রাখবো 9 থিটার সাথে যেটা রাখবো এটা হচ্ছে যে sin 5 থিটা ডিভাইডেড বাই cos 13 থিটা। উপরে যেভাবে সাজিয়েছি নিচেও আমরা এভাবে সাজাতে পারি, তাইলে আমাদের কোনো অসুবিধা নেই। cos 9 থিটা প্লাস cos 5 থিটা এভাবে আমরা সাজাতে পারি। এবার দেখো, আমরা এভাবে সাজানোর কারণ কি দেখো, 13 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 14 থিটা, 9 থিটা প্লাস 5 থিটা ইকুয়াল টু 14 থিটা। তাহলে sin c প্লাস sin d বাই 2 যখন করব তখন 14 থিটা বাই 2 মানে 7 থিটা বেরিয়ে আসবে। তাহলে sin c প্লাস sin d এর ফর্মুলা 2 sin c প্লাস d বাই 2 মানে 13 থিটা প্লাস থিটা বাই 2। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে cos 13 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস এটা ফর্মুলা করব sin 9 থিটা প্লাস sin 5 থিটা মানে 2 sin 9 থিটা প্লাস 5 থিটা বাই 2 ইনটু sin না, এটা cos হবে, ইনটু cos 9 থিটা মাইনাস 5 থিটা বাই 2। ওই ফর্মুলাগুলো বসাচ্ছি যেগুলো আমরা শিখেছি সেগুলো কি। sin c প্লাস sin d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2। sin c প্লাস sin d ইকুয়াল টু ওই আগের ফর্মুলাগুলো যেটা বলেছি। এবার cos c প্লাস cos d এর ফর্মুলাগুলো 2 cos c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 প্লাস 2 cos 9 theta plus 5 theta by 2 cos 9 theta minus 5 theta by 2। তাহলে দেখো, এখানে 2 চলে যাচ্ছে, উপরে লিখতে পারি যে sin 7 theta 13 theta plus theta by 2 minus 7 theta। আর এটি হচ্ছে cos 6 theta plus 2 sin 7 theta 2 দাও
into cos 2 theta, 2 theta মানে 9 theta minus 5 theta by 2, আর এখানে হচ্ছে 2 cos 7 theta, cos 6 theta, 2 cos 7 theta, cos 2 theta। তারপরে দেখো 2 sin 7 theta যদি কমন নিই, cos 6 theta plus cos 2 theta divided by 2 cos 7 theta কমন নিচ্ছি, তাহলে cos 6 theta plus cos 2 theta, এইটা চলে যাচ্ছে, 2 চলে যাচ্ছে, ইকুয়াল টু tan 7 theta। এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা ছিল আমাদের সাথে 4 নাম্বার অঙ্ক। সাথে 4 নাম্বারের পরে আমরা যে অঙ্কটা করব এটি হচ্ছে সাথে 6 নাম্বার অঙ্ক। তোমরা একটু খেয়াল করো, সাথে 6। সাথে 6 নাম্বার অঙ্কের প্রশ্নটা একটু আমরা দেখি। এটা পরীক্ষাতে আসছে অনেকবার। প্রমাণ করো যে cos a plus cos b, cos a plus cos b divided by sin a minus sin b whole to the power n plus sin a plus sin b divided by cos a minus cos b whole to the power n। এইটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে হবে, দুটো জিনিস প্রমাণ করতে বলেছে। একটা হচ্ছে 2 cot to the power n a minus b by 2, আরেকটা হচ্ছে এইটা যখন n জোড় সংখ্যা, n জোড়, আর এইটা যখন n বিজোড়। এই ছিল আমার প্রশ্নটা। তাহলে প্রশ্নটা আমরা আবারও দেখতে পারি। কি দেখতে পারি? এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। এটা এইগুলো প্রমাণ করতে হবে 2 cot to the power n a minus b by 2 যখন n জোড় সংখ্যা। জোড় সংখ্যা তো আমরা বুঝি 2, 4, 6, 8 যেগুলো 2 দ্বারা বিভাজ্য। আবার এইটাই কিন্তু প্রমাণ করতে হবে 0 যখন n বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি। লেফট হ্যান্ড সাইড একটা উত্তর শুরু করি। ধরি n ইকুয়াল টু আমি 2m দিয়ে কাজ শুরু করলাম। যখন n জোড় সংখ্যা, যখন n জোড় সংখ্যা, সুতরাং লেফট হ্যান্ড সাইড। তাইলে লেফট হ্যান্ড সাইড কি হচ্ছে? লেফট হ্যান্ড সাইড এখানে আমরা লেফট হ্যান্ড সাইড যা আছে প্রথমে আমরা তাই লিখে ফেলি, তারপরে আমরা ক্যালকুলেশন করব ডিভাইডেড বাই sin a minus sin b whole to the power n plus sin a plus sin b divided by cos a minus cos b whole to the power n। এটা লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম। এবার দেখো আমরা লেফট হ্যান্ড সাইডকে ক্যালকুলেশন করা শুরু করছি। ভিতরে ফর্মুলা করব কি cos c plus cos d এর ফর্মুলা। cos c plus cos d equal to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। নিচে দেখো sin c minus sin d equal to হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। ফর্মুলা উপরে হোল টু দি পাওয়ার n আছে, n এর জায়গাতে আমি লিখে দিব 2n। এই প্লাস চিহ্ন বলতে এইটি লিখেছি আমি।
এখান দেখো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 into cos c minus d by 2 divided by cos c minus cos d এর ফর্মুলাটা cos c minus cos d এর ফর্মুলাটা হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2 d minus c by 2 d মানে হচ্ছে b minus a by 2 a whole to the power n। আশা করি বুঝার কথা, একটু চেষ্টা করলে বুঝার কথা, না বুঝার মতো তেমন কিছু নেই। তারপরের লাইনটাতে আমরা চলে আসি, এখানে 2 cos a plus b by 2 2 cos a plus b by 2 চলে যাবে, কি থাকবে? থাকবে যে cos a minus b by 2 divided by sin a minus b by 2 whole to the power 2m প্লাস এখানে দেখো 2 sin a plus b by 2 2 sin a plus b by 2 চলে যাবে, উপরে থাকতেছে cos a minus b by 2, নিচে থাকতেছে এখান থেকে একটা মাইনাস যদি আমরা কমন নিই তাহলে মাইনাস a minus b by 2। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা হলে আমি তার সাইন নোট দিচ্ছি ইকুয়াল টু 2m। এটা কিভাবে লিখলাম? এটা লিখলাম যে এটা b minus a by 2, এই যে সাইন b minus a by 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন অফ মাইনাস a minus b by 2, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন থিটা। সে কারণ কেন লিখলাম? এটা যেহেতু উপরটা যেহেতু a minus b by 2 আছে, এটা a minus b by 2 হলে আমি এটাকে cot লিখতে পারি। তাহলে দেখো তারপরের লাইনগুলো আমি এখানে লিখছি ইকুয়াল টু, এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? আপনাকে লিখতে পারি cot to the power cos theta by sin theta মানে cot theta 2m a minus b by 2 লিখলাম এই রাশিটা, প্লাস মাইনাসটাকে যদি আমি বাইরে নিয়ে আসি minus 1 to the power 2m, আর এটা cos theta by sin theta equal to cot theta cot 2m a minus b by 2 equal to, দেখো এবার আমি মান বসিয়ে দেব, মান একটু পরে বসাই a minus b by 2, এটা মাইনাসের উপরে জোড় সংখ্যক পাওয়ার হওয়াতে এটা প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে cot 2m a minus b by 2। তাহলে দেখো এই দুটো একই জিনিস, cot to the power 2m a minus b by 2 cot to the power 2m a minus b by 2, তার মানে 2 cot to the power 2m a minus b by 2, ওই m এর মানটা বসিয়ে দিই, তাহলে 2 cot n a minus b by 2। এইটা আমাদের লেফট হ্যান্ড সাইডে একটা প্রমাণ হয়ে গেল, প্রথমটা হয়ে গেল। এবার আমরা দ্বিতীয়টা প্রমাণ করব। দ্বিতীয়টা কোনটা? মানে n বিজোড়ের জন্য আমরা প্রমাণ করব, n জোড়ের জন্য আমরা প্রমাণ করতে পেরেছি। দ্বিতীয়টাও প্রথমটার মতো ক্যালকুলেশন, তবে লিখতে হবে ধরি n বিজোড় সংখ্যা, অথবা ধরি n ইকুয়াল টু হচ্ছে 2m minus 1। কেন? n বিজোড় সংখ্যা, সে কারণে যখন n বিজোড় সংখ্যা সুতরাং লেফট হ্যান্ড সাইড, দেখো একটা জিনিস খেয়াল করো, আগেরটা যেভাবে করে আসছি লেফট হ্যান্ড সাইড এটাও ঠিক সেরকম, শুধু m এর জায়গা যেখানে 2m ছিল সেখানে 2m minus 1 বসাতে হবে। তার মানে এই লাইনটা আমরা একটু দেখি, cot to the power 2m minus 1 a minus b by 2, আর এটা হবে minus 1 to the power 2m minus 1
cot to the power 2m minus 1 a minus b by 2. এটা minus 1 to the power 2m minus 1 minus 1 এর উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার হয় সেটা মাইনাস হয়ে যাবে, তার মানে হচ্ছে cot to the power 2m minus 1 a minus b by 2 minus cot to the power 2m minus 1 a minus b by 2, এই দুইটা কাটা দিয়ে 0 চলে আসবে, এইটা রাইট হ্যান্ড সাইড। কখন? যখন n বিজোড় সংখ্যা হবে। তাহলে n বিজোড় সংখ্যার জন্য রাইট হ্যান্ড সাইডের মান 0, আর n জোড় সংখ্যার জন্য রাইট হ্যান্ড সাইডের মান হচ্ছে 2 cot to the power n a minus b by 2। এবার দেখো আমরা কি করব, একটু খেয়াল করো। আমাদের এই 7c-টা এক ধরনের শেষ হয়েছে, এবার আমরা 7d শুরু করব। 7d শুরু করতে গেলে আমরা কিছু কথা বলি, কথাগুলো মনোযোগ সহকারে শোনো। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটাতে অনেকগুলো প্রশ্নমালা আছে। কটা প্রশ্নমালা আছে? 7টা প্রশ্নমালা আছে। 7a b c d e f g পর্যন্ত 7টা প্রশ্নমালা আছে। তো 7টা প্রশ্নমালার মধ্যে আমরা a করেছি, b করেছি, c করেছি, এখন 7d তে চলে আসছি। 7d, আর 7d-টা হচ্ছে গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা কিন্তু নাম আছে। 7d আছে, 7e আছে, 7f আছে, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। তুমি যখন নাম উল্লেখ করে জিনিসটা ভালো করে বুঝবা, তখন তোমার কাছে প্রত্যেকটা আলাদা আলাদা মনে হবে। তুমি যদি অঙ্ক দেখে বুঝতে পারো যে এটা 7d এর অঙ্ক, অথবা 7e এর অঙ্ক, অথবা 7b এর অঙ্ক, তাইলে তুমি অঙ্ক করতে পারো। গণিতক কোণ থিটা যদি একটা কোণ হয়, তাইলে 2 থিটা, 3 থিটা, 4 থিটা এগুলা হবে থিটার গণিতক কোণ। 2 থিটা একটা গণিতক কোণ, 3 থিটা গণিতক কোণ, 4 থিটা গণিতক কোণ, এই ধরনের। মানে আমরা যেমন ধরো sin 2 থিটা আছে, এটাকে sin থিটাতে নিয়ে যাও। cos 2 থিটাতে আছে, এটাতে cos থিটাতে নিয়ে যাও। যেমন ধরো আমরা ফর্মুলাগুলো দেখো, ফর্মুলা আমরা জানি sin a plus b এর ফর্মুলা কি? sin a plus b এর ফর্মুলা হচ্ছে যে sin a cos b প্লাস cos a sin b, আমরা সবাই জানি। 7b তে পড়ে আসছি আমরা এই ফর্মুলাগুলো। এই ফর্মুলাতে যদি আমরা এইভাবে করি, a equal to b equal to, যদি আমি থিটা বসাই, মানে এর মানও থিটা বসাবো, বি এর মানও থিটা বসাবো, মানে কোণ দুটো সমান এবং প্রত্যেকটা মান থিটা, তখন এই ফর্মুলাটা কি দাঁড়ায় দেখো, sin থিটা প্লাস থিটা sin 2 থিটা। sin 2 থিটা equal to sin থিটা into cos থিটা প্লাস sin থিটা into cos থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। এইটা একটা ফর্মুলা। এখানে প্রায় 7-8টা ফর্মুলা আছে, তার মধ্যে এইটা একটা ফর্মুলা মনে থাকে যেন, sin 2 থিটা equal to 2 sin থিটা cos থিটা। ওই 2 থিটাটাকে আমরা থিটার মাধ্যমে কনভার্ট করেছি। আবার দেখো আমরা জানি যে cos a plus b equal to কত জানি? cos a cos b minus sin a sin b, এটা আমরা জানি। cos a plus b equal to cos a cos b minus sin a sin b, এটা আমরা জানি। এখানেও যদি আমরা একই জিনিস যদি বসাই, তখন কি হচ্ছে? তখন দেখো cos 2 theta equal to cos theta plus theta 2 theta equal to হচ্ছে cos theta into cos theta, মানে cos square theta minus sin square theta। দেখো এইটাও একটা ফর্মুলা, যখন যেটা লাগে আমরা তখন সেটা ব্যবহার করব। এবার দেখো এই ফর্মুলাটাকে আমরা কিছু পরিবর্তন করব। কি পরিবর্তন করব? cos স্কয়ারকে আমি sin স্কয়ার থিটাতে নিয়ে যাব, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে দুটো মিলে হচ্ছে -2 সাইন স্কোয়ার থিটা। এইটাও একটা ফর্মুলা। আবার এইটা থেকে যদি আমি পক্ষান্তর করি 2 সাইন স্কোয়ার থিটাটাকে যদি আমি এইভাবে নিয়ে আসি, তখন হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। প্রত্যেকটা কিন্তু এক একটা ফর্মুলা। আবার দেখো কস 2 থিটাটাকে আমরা একবার তো আমরা কস স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার থিটাতে এনেছি, এবার সাইন স্কোয়ার থিটাটাকে কস স্কোয়ার থিটাতে নিয়ে যাব। তাইলে কি হবে? কস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার থিটা, মাইনাস দ্বারা গুণ করলে -1 প্লাস কস স্কোয়ার থিটা। আমি একসাথে এটা লিখে দেব। এইটাও একটা ফর্মুলা। আবার দেখো এটাকে যদি পক্ষান্তর করি, আমি 2 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা লিখব। এইটাও একটা ফর্মুলা। এই যে 1 2 3 4 5 প্রত্যেকটা ফর্মুলা শুধু এইটা থেকে বেরিয়ে আসছে। a ইকুয়াল টু b ইকুয়াল টু থিটা বসানোর পরে এটা বেরিয়ে আসছে। তাই এগুলো আমরা সবগুলো ভালো করে বুঝে মনে রাখার চেষ্টা করব, তাইলে হবে। এবার দেখো আমরা শিখব tan 2 থিটাতে কিভাবে tan 2 থিটাকে কিভাবে থিটাতে নিয়ে আসা যায়। tan 2 থিটাকে কিভাবে নিবে? tan 2 থিটাকে আনতে গেলে আমরা tan a প্লাস b এর ফর্মুলা লিখতে হবে। tan a প্লাস b এর ফর্মুলা কি? tan a প্লাস tan b divided by 1 minus tan a into tan b। এখানেও যদি আমরা a equal to b equal to থিটা বসাই, তখন এটা হবে tan 2 থিটা equal to tan theta plus tan theta মানে 2 tan theta divided by 1 minus tan square theta। এইটাও একটা ফর্মুলা, tan 2 থিটাকে tan থিটাকে নিয়ে যাওয়ার ফর্মুলা। এছাড়া আরো কিছু কিছু জিনিস আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন কি ধরো আমি sin 2 থিটাকে tan থিটাতে কনভার্ট করতে চাই, tan থিটাতে কনভার্ট করতে চাই। কাকে? sin 2 থিটাকে। কিভাবে পারবো? আগে sin 2 থিটা ইকুয়াল টু আমি জানি 2 sin থিটা ইনটু cos থিটা। এটি জানি আমি, sin 2 থিটা ইকুয়াল টু 2 sin থিটা cos থিটা। তারপরে দেখো আমি 2 sin থিটা এটাকে আমি cos থিটা দ্বারা ভাগ করব। cos থিটা দ্বারা ভাগ করলে cos থিটা দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 2 sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা মানে 1 বাই sin স্কয়ার থিটা, সরি 1 বাই sec স্কয়ার থিটা, আর 1 বাই sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এইটা sin 2 থিটার মান। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। ঠিক একই ভাবে আমি cos 2 থিটাকেও tan থিটাতে কনভার্ট করতে পারি। cos 2 থিটাকেও আমি tan থিটাতে কনভার্ট করতে পারি। কিভাবে? cos 2 থিটা ইকুয়াল টু আমি জানি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা জানি। cos এর সাথে ভালো সম্পর্ক কিন্তু sec এর সাথে 2 বাই sec স্কয়ার থিটা মাইনাস 1, আর sec স্কয়ার সাথে ভালো সম্পর্ক tan স্কয়ার থিটা মাইনাস 1। তার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 2 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা equal to 1 minus tan square theta divided by 1 plus tan square theta। এটা কার মান? এটা cos 2 theta মান। এইগুলো আমাদের খুব প্রয়োজন হবে, এগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা। আরো আছে যেমন sin 3 থিটাকে থিটাতে কনভার্ট করা, cos 3 থিটাকে থিটাতে কনভার্ট করা। তাহলে আমরা সেগুলোও যদি আরো দুটো ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো এগুলো আমি লিখে দিচ্ছি এখানে। যেমন sin 3 থিটাকে যদি নিই, তখন হবে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, আর cos 3 থিটাকে যদি কনভার্ট করি, সেটা হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এগুলোও আমরা প্রমাণ করতে পারি। আপাতত ভাবে আমরা এই ফর্মুলাগুলো শিখে ফেলব। কোনগুলো? এই 1 2 3 4
এবং আগে যে আরও 6-7টার মতো ছিল এগুলো শিখে ফেলবো। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা ফর্মুলা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন দেখো আমাদের আগামী ক্লাসটা, মানে আগামী ক্লাস বলতে এটা 39তম ক্লাস। আগামী ক্লাসটা আমরা এই 7D এর আলোচনাগুলো শেষ, সূত্র সম্পর্কে আলোচনাগুলো এক ধরনের শেষ, 7D এর আমরা উদাহরণ দিয়ে শুরু করবো আগামী ক্লাস। আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ।